দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ। আজকে আমরা এটা একটা এক্সট্রা ক্লাস। তো আমাদের নিয়মিত ক্লাস যেটা সেটা শুরু হবে ইনশাআল্লাহ সামনে। তো আজকের এক্সট্রা ক্লাসে আমরা সূরা লোকমানের প্রথম 5টা আয়াত চেষ্টা করব। আজকে শেষ নাও হতে পারে, হতেও পারে। তো আমরা প্রথম 5টা আয়াতের ব্যাপারে দেখব, বিভিন্ন আলোচনা করব ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হয় যে এর আগেও অনেকগুলো এক্সট্রা ক্লাস হয়েছে, আমি ছিলাম কয়েকটাতে বা জয়েন করেছিলাম কিছুক্ষণের জন্য বা এরকম। তো আমার কাছে মনে হয় যে এক্সট্রা ক্লাসগুলার হয়তো আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে একই জিনিসই বারবার পড়ানো হচ্ছে বা এরকম কিছু। কিন্তু আমার কাছে মনে হয় যে এক্সট্রা ক্লাসের সবচেয়ে বেনিফিশিয়াল দিক যেটা সেটা হচ্ছে আপনাদের যে চার্ট গুলা, বিভিন্ন ফেয়ারেল ব্যবহার করে আপনাদের যে চার্ট গুলা, এটা কিন্তু প্র্যাকটিস হচ্ছে। এটা সবচেয়ে বড় বেনিফিট আমি মনে করি, কারণ আমরা যখন নিয়মিত ক্লাস করছিলাম তখন খুব একটা হয়তো আমরা প্র্যাকটিস করার সুযোগ পাইনি, কিছুটা করেছি, খুব বেশি হয়নি। কিন্তু এক্সট্রা ক্লাসে যেহেতু আপনাদের চার্ট গুলা আপনারা বিভিন্ন জন বলছেন, আমি দেখেছিলাম যে বিভিন্ন জনকে নওশিন আপু জিজ্ঞেস করছেন, তো এতে আপনাদের চার্ট গুলা প্র্যাকটিস হচ্ছে বিভিন্ন ফেয়ারেল দিয়ে। আমরা কিন্তু শুধু নাসারা ইয়ানসুরু দিয়ে দেখেছিলাম, বিভিন্ন অনেক ধরনের ফেয়ারেল দিয়ে সেইভাবে আমাদের অনুশীলন করা হয়নি। এটা একটা। আর আমরা বিভিন্ন নতুন জিনিস তো জানতে পারছি আলহামদুলিল্লাহ। তো আজকে সূরাত লোকমানের প্রথম 5টা আয়াত আমরা দেখব। তো এখানে এই 5টা আয়াত দেখার ক্ষেত্রে হয়তো বিভিন্ন জিনিস আমি বলবো যেটা আমরা এখনো শিখি নাই, কিন্তু যেহেতু আমরা এই 5টা আয়াত দেখছি সেহেতু এগুলো সামনে আসবে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব সহজভাবে বলার, এবং এগুলা খুব শীঘ্রই আমরা শিখবো ইনশাল্লাহ, অর্থাৎ বিস্তারিত ভাবেই শিখবো। আচ্ছা, আমরা শুরু করি। বিসমিল্লাহ। প্রথমে আছে আলিফ লাম মিম। প্রথম আয়াতটা আলিফ লাম মিম। এটা আমরা জানি যে এটা কোরআনের বিভিন্ন সূরাতে এরকম কিছু লেটার দিয়ে বা কিছু হরফ দিয়ে আমাদের আল্লাহ সূরাগুলো শুরু করেন। তো এই হরফগুলা বা এই আয়াতগুলার মিনিং আসলে কেউ জানে না। এই আয়াতগুলার বা এই হরফগুলার মিনিং আসলে একমাত্র, অর্থাৎ এটার অর্থ, এটার মানে কি, আলিফ লাম মিম মানে কি, এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। এটা আসলে আমরা কেউই জানি না। এবং এটার পিছনেও এইটা তাহলে আল্লাহ কেন বললেন যে আমরা বুঝতেই পারছি না, আমরা এটার অর্থই জানি না, তাহলে এটা দিয়ে আমাদের কাজটা কি? এটার পেছনে আসলে, এটার তাফসিরে অনেক এটার পেছনে কি প্রজ্ঞা সেটা নিয়ে আলোচনা করা হয়। তা আমরা আজকে অত বড় আলোচনায় না যাই, আমরা পরে যাই। তো আলিফ লাম মিম আহ এমন কিছু হরফ যেটা যেটার অর্থ কি, এটা দ্বারা আসলে কি বোঝানো হয় সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না ঠিক মতো। বিভিন্ন মানুষ বিভিন্ন আমরা বিভিন্ন আমাদের যে চিন্তা শক্তি আল্লাহ দিয়েছেন সেটা দিয়ে আমরা চিন্তা করতে পারি বা বুঝার চেষ্টা করতে পারি এটার পেছনে প্রজ্ঞাটা কি, কিন্তু আলটিমেটলি এটার আসল মিনিংটা কি, এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, এটা আল্লাহই ভালো জানেন। আচ্ছা, তারপরে দ্বিতীয় আয়াতে আমরা আসি। আমরা দেখতে পাচ্ছি যে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। প্রথমে আমি জিজ্ঞেস করি যে তিলকা শব্দটা কি, আপনাদের মনে আছে কিনা? তিলকা জি আপু, এটা ওই যে ইসমুল ইশারা, ইসমুল ইশারা। What family? ইসমুল ইশারা। ফিমেল, হ্যাঁ হ্যাঁ, ফিমেল। আর এটা ইসমুল বোধহয় ইশারা। ফেমিনিন বোঝাতে Family. আর কি। Yes, এবং এটা কি, এটার মিনিংটা, এটার অর্থটা কি কাছের যে অর্থটা সেটা নাকি দূরেরটা? না, দূরের হ্যাঁ, দূরেরটা। ওইটা। আমাদের ছিল হাদা, হাদিহি, জালিকা, Hmm. তিলকা। Tilka. তো এটা তিলকা। আচ্ছা, এখন এখন আমি যদি জিজ্ঞেস করি যে তিলকা ইসমুল ইশারা, ঠিক আছে, এখন এটা কি আমাদের বাক্যাংশ কিনা, ফ্র্যাগমেন্ট কিনা, ফ্র্যাগমেন্টের অংশ কিনা? একটা ইসমুল ইশারাকে যদি বাক্যাংশর অংশ হতে হয় তাহলে কি থাকতে হয় ঠিক তার পরের শব্দটার সাথে? পরের শব্দে আল Al. থাকতে হয় আপু, আল। হ্যাঁ, তো এখানে কি পরের শব্দে তো আল দেখতে পাচ্ছি না আমরা। হ্যাঁ,
এক্স্যাক্টলি, সাইয়েদা রিজওয়ান আপু ঠিক বলেছেন। হুম। পরের শব্দে আল থাকতে হয়, আলিফ লাম থাকতে হয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে এর ঠিক পরের শব্দটা হচ্ছে আয়াতু। এই শব্দের সাথে কিন্তু আলিফ লাম নাই। তার মানে এখানে আপনাদের এখন মনে আছে কিনা যে আমরা একদম ইন্টেন্সিভ ওয়ানের শেষে পড়েছিলাম যে বাক্যাংশের পাঁচটার কোনোটাই যদি না থাকে, পাশাপাশি দুইটা শব্দে, সেখানে একটা ব্রেক ঘটে, একটা ভাঙ্গন রাইট, ঘটে। জি আপু, মনে পড়েছে, জি মনে আছে। হ্যাঁ, তখন আমরা বুঝতে পারি যে ওটা হচ্ছে একটা বাক্য। ঠিক আছে, তো তিলকা আয়াতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মাঝখানে একটা ব্রেক আছে, একটা ভাঙন আছে, তার মানে এটা একটা বাক্য, এতটুকু আমরা বুঝতে পারলাম। তিলকার সাথে আয়াতুর কিন্তু, তিলকা শব্দটার সাথে আয়াতু শব্দটার কিন্তু কোনো বাক্যাংশ পাঁচটা যেটা আমরা শিখেছি তার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তো তার মানে এটা একটা বাক্য, তিলকা হচ্ছে ইসমুল ইশারা। এখন আয়াতু, আয়াতুর ব্যাপারে কি আপনারা কিছু অস্বাভাবিক লক্ষ্য করছেন কিনা? এটা আপু হালকা, আলিফ লাম নাই, এটা হালকা, হ্যাঁ। পসিবিলিটি আছে যে এটা এটা একটা মুড মুদাফ। অফ। মুদাফ ইলাইহি। আমরা মুদফ কিভাবে মুদফ নিশ্চিত হব? ইলাইহি। এটা চেইন ফ্র্যাগমেন্ট চেইন আছে আপু এখানে। হ্যাঁ, আয়াতু হচ্ছে হালকা, যদি ভারী হতো তাহলে কি হতো? আয়াতুন হতো, হতো। আয়াতুন হতো, তানবিনটা সরে গিয়েছে কারণ এটা হালকা হয়েছে তাই। এখন আল কিতাবি হচ্ছে যার, মুদাফ ইলাই হওয়ার শর্ত আমাদের শুধু যার হতে হয়। তো যার পেলাম আমরা, তার মানে আয়াতু আল কিতাবি হচ্ছে মুদাফ ইলাই। আর আল কিতাবি আর পরের যে শব্দটা আল হাকিমি, এই দুইটার মধ্যে কি সম্পর্ক? এটা কি হলো মওসুফ সিফা? ইয়েস। আমরা মিলিয়ে দেখি জান্নাতুল ফেরদৌস আপু ঠিক বলছেন কিনা। আল কিতাবি হ্যাঁ, স্ট্যাটাস বা ডেফিনেট, অবস্থা কি? অবস্থা কি? আমরা ডেফিনেট যার। সিরিয়ালে যদি আসি, হুম। ও অবস্থা আচ্ছা, হচ্ছে যার, হুম। যার। অবস্থা যার। তারপরে ছিল সংখ্যা, সংখ্যা কি? নাম্বার, নাম্বার হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার, এক বচন। তারপরে জেন্ডার, লিঙ্গ কি? জেন্ডার হচ্ছে মেল, ম্যাসকুলিন। ম্যাসকুলিন। জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন। আর জান্নাতুল ফেরদৌস আপু শুরুতে যেটা বললেন এটা হচ্ছে ডেফিনিট, বা এটা হচ্ছে প্রপার, মানে নির্দিষ্ট, যেহেতু দুইটাতেই আলিফ লাম আমরা দেখতে পাচ্ছি। তার মানে চারটা প্রপার্টি দুইটা শব্দের একই, তার মানে এরা কি? তাহলে তো মওসুফ মৌসুফ। সিফা। মাউসুফ সিফা। মাউসুফ সিফা হওয়ার শর্তই আমাদের ছিল যে দুইটা ইসেমের চারটা প্রপার্টি হুবহু একই হতে হবে। এখানে আরেকটা কথা আমি জিজ্ঞেস করি যে এই দুইটা শব্দই যে ইসেম, সেটা আমরা এক দেখাতেই বুঝতে পারি কিভাবে? আল আল দিয়ে। আলিফ হ্যাঁ, লাম, দুইটা যে আল এসছে, হ্যাঁ। আলিফ আল লাম আছে। যুক্ত হয় ইসেম এর সাথেই। তো আলিফ লাম দেখা মাত্রই আমরা বলতে পারি যে এরা হচ্ছে ইসেম। আচ্ছা, তো এখন যদি এতটুকু আমরা একটু অনুবাদ করি। সরি আপু, তাহলে কি এই যে মুদাফ ইলাহি, আমি ভুলে গেছি আপু, এবং মওসুফ সিফাই মিলিয়ে, দুইটাকে মিলিয়ে কি বলা যায় ফ্র্যাগমেন্ট চেইন, নাকি আলাদা 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 আলাদাই ফ্র্যাগমেন্ট আর কি। না, আয়াতুল কিতাবি মুদাফ একটা ইলাইহি, ফ্র্যাগমেন্ট? আল কিতাবি হ্যাঁ, আল হাকিমি মাউসুফ সিফা। তো আয়াতু থেকে আল হাকিমি পর্যন্ত কানেক্টেড, সম্পর্কিত, মাঝখানে আচ্ছা কোনো আচ্ছা, ব্রেক নাই। হ্যাঁ। মানে ঠিক আছে, চেইন, যেটা আমরা চেইন চেইন, হ্যাঁ, শিখাইছেন আপনি, যেটা হ্যাঁ হ্যাঁ, শৃঙ্খলবদ্ধ আর কি এটা। জান্নাতুল ফেরদৌস আপু ঠিক বলছেন। আমরা শিখেছিলাম এই শব্দটা চেইন, বাক্যাংশের চেইন। হ্যাঁ, এটা হচ্ছে সেটাই। ঠিক এটা আছে, চেইন তাহলে, তাই না আপু? মানে এটা তো আর হ্যাঁ, মাঝখানে কোনো ব্রেক হলো না। না, ব্রেক নেই। আচ্ছা, জি আয়াতুর জি, সাথে আল কিতাবি কানেক্টেড, আল কিতাবের সাথে আল এর হাকিমি সাথে কানেক্টেড। কানেক্ট। জি জি, তাই, জাজাকিল্লাহ খাইর। ওয়াইয়াকি। আর ওয়ান মোর প্রশ্ন আপু, আয়াতুটা আমি কনফিউজড, এটা কি সিঙ্গুলার না প্লুরাল আপু? এটা যদি আয়াতুন গোলতা দিয়ে হতো মানে তাহলে হতো মুসলিমাতুনের মতো। আমাদের যেই ফেমিনিন চার্টটা ছিল, স্ত্রীবাচক যে চার্টটা ছিল, মুসলিম চার্টটা, মুসলিম ছকটা, কারণ মুসলিমাতুন বা তিলকা দিয়ে মুসলিমাতুনের শুরু মতো। হয়েছে, তো এখন আয়াতু মানে ওটা কি সেই ব্রোকেন প্লুরাল নাকি, আমি তাই ভাবছি। না, আয়াতু হচ্ছে আমাদের মুসলিমাতুন, আমাদের 3 নাম্বার যে কলামটার প্রথম যে শব্দটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি আপু, মুসলিমাতুন। হ্যাঁ হ্যাঁ।
জি, এখন এন্ডিং বুঝেছি কম্বিনেশন আপু। আমরা শিখেছিলাম, শেষের লাইট হয়ে আয়াতু হয়েছে। জি আপু, বুঝতে পেরেছি। জাজাকিল্লাহ হ্যাঁ, খাইরান আপু। তো আয়াতুন হচ্ছে আমাদের বহুবচন, প্লুরাল আর কি। ঠিক আছে। জি, হ্যাঁ। আচ্ছা, আর আয়াতুকে আমরা তিলকা দিয়ে রেফার করতে পারি। এটা এখন যদি আমি আলোচনায় যাই ওটা একটু বড় হয়ে যাবে। এটা আমরা সম্ভবত দ্বিতীয় ইন্টেন্সিভে শিখেছিলাম। ঠিক আছে। তো এটার আপাতত ব্যাখ্যা আমি আর না যাই। তিলকা ব্যবহার করতে কেন করলাম আর কি এখানে। তিলকা ব্যবহার করা যায়, আবার আমাদের হচ্ছে যেটা ছিল তিলকা, তানিকা, উলাইকা, সেটাও ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমরা সিঙ্গুলার ইসমুল ইশারাটাও ব্যবহার করতে পারি, সম্ভবত প্লুরালটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, যাই হোক। তো তিলকা আয়াতুল কিতাবিল হাকিমি, প্রথমে আলিফ লাম মিম যেটা, সেটার অনুবাদটা আমি লিখলাম। এখন তিলকা, এখন তিলকা মানে হচ্ছে আমরা শিখেছিলাম যে আহ ওইটি। ঠিক আছে, দ্যাট, ইংলিশে আমরা যেটাকে বলি দ্যাট, ওইটি। তো তিলকা যখন আমরা প্লুরাল কিছুর জন্য, যেমন আমরা ব্রোকেন প্লুরালের জন্য তিলকা ব্যবহার করতে পারি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়াতু একটা বহুবচন শব্দ, এটার জন্য আমরা তিলকা ব্যবহার করছি। তো এইটাকে যখন আমরা অনুবাদ করব, সেক্ষেত্রে কিন্তু আমরা, যেহেতু বহুবচনকে রেফার করছে, বহুবচনকে নির্দেশ করছে, ইসমুল ইশারা মানে কিন্তু নির্দেশক, আমরা জানি, মানে নির্দেশ করে কোনো শব্দকে, কোনো ইসমকে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওইটি না বলে ওইগুলো বলতে পারি, এবং এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে এগুলোও বলতে পারি। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা অনুবাদে দেখবেন যে তিলকার অর্থ ওইটি হওয়ার পরেও, বা উলাইকার অর্থ ওরা হওয়ার পরেও হচ্ছে কিন্তু অনুবাদে অনেক ক্ষেত্রে এটি বা এরা ব্যবহার করা হয়। এটা আসলে খুব বড় কোনো ইস্যু না, ব্যবহার করা যায়। যেমন আমরা সূরা বাকারার যে আমাদের দ্বিতীয় যে আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওখানে যালিকা মানে কিন্তু ওইটি বা দ্যাট, দূরের যেটা ইসমুল ইশারা, সেটা বোঝানো হয়। তারপরেও কিন্তু অনুবাদে আপনারা দেখবেন যে এটি, এটি লিখে হচ্ছে অনুবাদটা করা হয়েছে। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন আমি কি বলছি? মানে ঠিক এক্স্যাক্টলি মিনিংটা হবে না আচ্ছা, ওটা, হ্যাঁ, এক্স্যাক্টলি কনটেক্সটের মিনিংটা, সাথে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি মিনিংটা হবে না, এবং ইট ইজ ওকে আমি বলতেছি। ঠিক আছে। অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে আমরা তিলকার অর্থ, প্রথমত তিলকা মানে আসলে কিন্তু হচ্ছে ওইটি, তিলকা মানে ওইটি বা দ্যাট, আসল মিনিং এটা। কিন্তু দ্বিতীয় কথা আমি যেটা বললাম, তিলকা যেহেতু আয়াতু একটা বহুবচন শব্দকে নির্দেশ করছে, সেক্ষেত্রে আমরা এটার অর্থটা অনুবাদ করব বহুবচনে, প্লুরাল হিসেবে, অর্থাৎ ওইগুলো। এই পর্যন্ত বুঝতে পেরেছেন আমি কি বললাম? জি জি, আপু। হ্যাঁ। জি আপু, এখন আলহামদুলিল্লাহ বুঝছি। মানে এটা হচ্ছে আমরা এখন কনটেক্সট দেখে ওরকম করে ট্রান্সলেট করব, নাকি মানে কখন তিলকা থাকলেও এইটা বুঝাবে, বা জালিকা থাকলে মানে এরকম করে বুঝাবে, সেটা আর কি আমরা কি কনটেক্সট দেখে বুঝবো? ব্যাপারটা আসলে অতটা জটিল না এখানে। তিলকা বা জালিকা কোনটা আল্লাহ ব্যবহার করেছেন সেটার আহ তাফসিরি কিছু কি বলে ইম্পর্টেন্স থাকতে পারে, কিন্তু অনুবাদ করার আচ্ছা, ক্ষেত্রে আমরা ওইগুলো বা এইগুলো ব্যবহার করি, এটা খুব বড় কোনো ইস্যু না, ব্যবহার করতে পারি। আচ্ছা, ঠিক আছে। এবং বেশিরভাগ আর ক্ষেত্রে এটা, আসলে সরি আপু, এটা এইগুলো কোন সূরা আপনি বলছিলেন? আমি ভুলে গেছি। ও, সূরা লোকমান। লোকমান, হ্যাঁ পাইছি। জি জি আপু। হ্যাঁ। আচ্ছা, তো আমার এত কথার মানে হচ্ছে আমি এখন লিখবো এইগুলো। ঠিক আছে, তিলকার অর্থ হচ্ছে আমি এখানে অনুবাদ করব এগুলো হিসেবে। আচ্ছা, এখন এখন হচ্ছে যে তিলকা, আমরা শুরুতেই বললাম এই আয়াতটা নিয়ে আলোচনা করার শুরুতে আমি বললাম যে তিলকার পরে একটা ব্রেক আছে, তার মানে এটা একটা বাক্য, তাই না? জি, তো জি আপু। আমি জি হয়তো এর জি। আগেও ইন্টেন্সিভ ইন্টেন্সিভ ওয়ানের সম্ভবত বলেছি, বা ইন্টেন্সিভ টুতে সম্ভবত বলেছি, কিন্তু সামনে আমরা যখন নিয়মিত ক্লাস যখন শুরু করবো তখন আমি আরো ভালো করে ইনশাল্লাহ বলবো। তো বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন একটা আয়াত দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা একটা ব্রেক দেখতে পাচ্ছি চেইনের, অর্থাৎ আমরা ফিগার আউট করলাম যে এটা হচ্ছে একটা বাক্য,
তো যেই জায়গায় আমাদের চেইনে ব্রেকটা ঘটে, যেমন এখানে তিলকা আর আয়াতু শব্দটার মাঝখানে চেইনের একটা ব্রেক ব্রেক ঘটছে, একটা ভাঙন ঘটছে, সেই জায়গাটাই হচ্ছে চাইলে আমরা হলো বা আছে বা রয়েছে এই ধরনের কিছু একটা ব্যবহার করতে পারি যদি লাগে। বাংলা ভাষায় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেটা লাগে না। যদি লাগে, অনুবাদ যদি সেটা ব্যবহার করলে সুন্দর হয় বেশি বা মেক সেন্স করে বেশি, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে আমরা যদি এভাবে লিখি, এগুলোই হলো, ঠিক আছে, এগুলোই হলো এখন আয়াতুল কিতাবিল হাকিম। এটা অনুবাদ করার পরে আমি বাকি কথাটা বলছি। এইটা অনুবাদ কিভাবে করব, আমাদের এটা আমরা একদম ইন্টেন্সিভ ওয়ানে দেখেছিলাম যে যদি একটা যদি বাক্যাংশের একটা চেইন থাকে, আমরা একদম শেষ শব্দটাতে চলে আসি। ঠিক আছে, যদিও এখানে আরো কিছু ভ্যারিয়েশন ছিল, কোনটার সাথে তাহলে কোনটা শুরু কানেক্টেড এটার করবো উপর একদম আলোচনা। লাস্ট হ্যাঁ, থেকে শুরু করব না? হ্যাঁ। তো সবসময় যে লাস্ট থেকে শুরু করবো ব্যাপারটা ব্যাপারটা এরকম সবসময় ছিল না, কিন্তু আরো ভ্যারিয়েশন আছে, অত না বড় মানে এটা আলোচনা। যেহেতু মুদফ ইলাহি আর মওসুফ সিফা আর কি, হ্যাঁ, মুদফ ইলাহিতে আমরা সাধারণত মুদফ ইলাহি থেকে যাই, আবার মওসুফ সিফাতেও হচ্ছে যে আহ, মানে সিফা থেকে শুরু করি। তো যেহেতু দুইটা চেইন হয়েছে সেই জন্য আমরা এটা লাস্ট থেকে আর কি, মানে সিফা থেকে আহ, মুদফে যাব আর কি, এরকম আর কি। এক্স্যাক্টলি। জানি না আমি বুঝাইতে পারলাম হ্যাঁ, কিনা আর কি, মানে হ্যাঁ, আপনি আমি ঠিকই বলেছেন। বুঝতেছি। হ্যাঁ, এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে আরো অনেক ভ্যারিয়েশন, আরো অনেক বিস্তারিত আলোচনা ছিল। যদি আপনাদের মধ্যে কেউ এটা এখন না বুঝতে পারেন যে আমরা শেষে গিয়ে কিভাবে অনুবাদ করলাম, এটার জন্য ইন্টেন্সিভ ওয়ান আপনাদেরকে দেখতে হবে। তো আপাতত আমি, আপু যেটা বললেন ঠিকই বলেছেন, আমরা শেষ শব্দে গিয়ে তারপরে হচ্ছে বিপরীত দিকে হচ্ছে অনুবাদটা করব, কারণ বাংলা ভাষার সাথে আরবি ভাষার সম্পর্কটাই এরকম। ঠিক আছে, তো আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিফা, বা এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ যেটা, সেটা। তো সেটা আমি আগে লিখে ফেলি। প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। এটা লেখা বেশ কঠিন, প্রজ্ঞাপূর্ণ। হ্যাঁ, আহ আমি আসলে বাংলা টাইপিং এ এখনো অতটা পারদর্শী হই নাই। আসছে। এগুলোই হলো প্রজ্ঞাপূর্ণ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, সেটা আমি অনুবাদ করলাম। আল কিতাব মানে আমি এটাকে কিতাব হিসেবে অনুবাদ করি, কোনো সমস্যা নেই। বইটির, বা বইটিরও বলতে পারি, হ্যাঁ, বা কোনো সমস্যা নেই। কিতাবটির কিতাবের। এবং আয়াতু, এটা হচ্ছে আমাদের মুদাফ। আয়াত। তো আমি যদি একটু উপরে আর থেকে দেখাই, আল হাকিমি থেকে অনুবাদ করতে করতে আয়াতুতে আসলাম, বিপরীত দিকে আসলাম, যেটা আমরা হচ্ছে ইন্টেন্সিভ ওয়ানে শিখেছিলাম। তো আয়াতু শব্দটা হচ্ছে বহুবচন, একটু আগে আমরা আলোচনা করলাম, তাই এখানে আমি লিখবো হচ্ছে আয়াত সমূহ। আচ্ছা, তো এতটুকু বুঝতে পেরেছেন? এখানে আমি দাঁড়িয়ে না দিই। আলিফ লাম মিম এগুলোই হলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত সমূহ। ঠিক আছে, এতটুকুর অনুবাদ এবং আমরা যেই ব্যাকরণিক যেই ব্রেকডাউন করলাম, এটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা? কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি আপু, আমার আমার প্রশ্ন নেই, আচ্ছা, আপনাদের জানি না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সামনে আগাই। এখন তারপরের আয়াতে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে হুদান, অর্থাৎ হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন। তো আমি যদি মিলিয়ে পড়ি আমি বলবো হচ্ছে হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন। তো আমি আলাদা করে বলছি যেহেতু আমরা ব্যাকরণিক ব্রেকডাউন করছি। হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন। তো এর পরের শব্দটা হচ্ছে হুদান। প্রথম শব্দটা আমরা দেখতে পাচ্ছি হুদান। ওটা এখন তো ইসম,
যেহেতু তানমিন আসছে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি আপু যেটা বলেছেন ইসম, আমরা বুঝতে পারছি যেহেতু তানবিন আছে। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে হুদান হঠাৎ করে আউট অফ নোওয়্যার হুদান নাসাব কেন? নাসাব হওয়ার কি কারণ? ঠিক আছে, এখানে এই আয়াতের আসলে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে এখানে হুদান এবং ওয়ারাহমাতান, এটা নাসাব। নাসাব কেন? লিল মুহসিনিন তো আমরা বুঝতে পারছি এটা হচ্ছে জার মাজরুর, তাতে আমরা পরে আসি। তো হুদান নাসাব কারণ হচ্ছে, যেটা আপনারা হয়তো কেউ কেউ জানেন বা সামনে আমরা ইনশাল্লাহ শিখবো, হুদান হচ্ছে আমাদের, এটাকে বলা হচ্ছে হাল। হাল যেটার মানে হচ্ছে স্টেট বা কোনো কিছুর কন্ডিশন, কোনো কিছুর অবস্থা, কোনো কিছু কি অবস্থায় আছে বা কি হিসেবে আছে, যেটাকে আমরা আরবিতে বলছি হচ্ছে হাল। তো হাল যে শব্দগুলা, সেইটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হয়, কিন্তু এসএম যখন হয় তখন হচ্ছে সেটা আপনার আহ নাসব অবস্থায় থাকে। হাল হচ্ছে নাসব অবস্থায় থাকে। তো হুদান শব্দটা হচ্ছে হাল। কার হাল? অর্থাৎ আমি যখন বলছি যে একটা শব্দ হাল বা একটা শব্দ কোনো একটা কিছুর অবস্থা বোঝাচ্ছে, কন্ডিশন বোঝাচ্ছে, সেই কোনো কিছু একটা কি, কোনো কিছু একটা কি, এই প্রশ্নটা অবশ্যই আসে, তাই না? অর্থাৎ একটা শব্দ যখন কোনো একটা কিছুর অবস্থা বোঝাচ্ছে, সেই কোনো কিছু একটা কি, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো হুদান হচ্ছে আমাদের এই যে আয়াতু যে শব্দটা, আমরা যেটা দেখলাম আগের আয়াতে, যে আয়াতু যে শব্দটাকে হচ্ছে নির্দেশ করা হচ্ছিল তিলকা দিয়ে, আয়াতু শব্দটার হাল। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ বলছেন এখানে আলিফ লাম মিম এগুলোই হলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতসমূহ, এবং এই আয়াতসমূহ আসলে কি হিসেবে আমাদের জন্য কি হিসেবে আসছে, বা এই আয়াতসমূহ আমাদের জন্য কোন অবস্থায় পাঠানো হয়েছে বা বা কি হিসেবে পাঠানো হয়েছে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? যে আয়াতু শব্দটার হাল হচ্ছে আমাদের হুদান, যার কারণে হুদান শব্দটা হচ্ছে নাসাব অবস্থায় আছে। এই কথাটা কি বুঝতে পেরেছেন? আমি যখন অনুবাদ করবো আরো ক্লিয়ার হবে। জি আপু, একটু প্রশ্ন আপনার মানে হাল। এক্সপ্লেনেশন বুঝছি। এটা এটা কি আমরা প্রথম শিখতেছি এবার, না আমি তো ক্লাস অনেকগুলো মিস করছি, এটা কি আগেও এটা শেখানো হয়েছে? নতুন নতুন আলোচনা আচ্ছা এটা। আচ্ছা। না, এটা আপনার আমি এক্সপ্লেনেশন আলহামদুলিল্লাহ আমি বুঝছি আর কি, আলহামদুলিল্লাহ। আপু হ্যাঁ, আমার একটু প্রশ্ন আছে, তাহলে এটা এটা ই থেকে কি ডিফারেন্ট? মানে একটা অ্যাডজেক্টিভ থেকে এটা কি ডিফারেন্ট? হাল। অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার কোনো একটা ইসমকে বর্ণনা করে, আরেকটা শব্দ আরেকটা ইসম বর্ণনা করে হুম। কাছাকাছি, কিন্তু হাল হচ্ছে কোনো কিছু একটার অবস্থা। ঠিক আছে, যদি এটা আমি কি বলি তাহলে অ্যাডভার্বের মতো আপু? অ্যাডভার্বের মতো কিছু? অ্যাডভার্ব না বলে না আমরা হচ্ছে অ্যাডভার্ব, কন্ডিশন হ্যাঁ বা অ্যাডভার্বও স্টেট হবে বলবো। না। জি ঠিক আচ্ছা আছে, আচ্ছা জি। কন্ডিশন বা স্টেট বলবো। অর্থাৎ হুম, হালই বলবো। যেমন আমি যদি কোনো বাংলায় কোনো উদাহরণ দিই, যেমন আহ আমি যদি বলি যে নওশিন চলে গেল, এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য, তাই না? হুম, নওশিন চলে হুম, গেল। হ্যাঁ, এখন যদি হুম, আমি বলি নওশিন চলে গেল হাসতে হাসতে, ঠিক আছে? তো আমি যদি এই জি যে হাসতে হাসতে যে এই শব্দটা আমি লাস্টে যোগ করলাম, শেষে গিয়ে যোগ করলাম, এটা না বললেও তো আমাদের যে বাক্যটা আমি বলছিলাম যে নওশিন চলে গেল, এটা কি একটা সম্পূর্ণ বাক্য ছিল না? জি জি জি। কিন্তু আমি যখন হচ্ছে হাসতে হাসতে শব্দটা যোগ করলাম লাস্টে, তখন আমি কিন্তু হুম, হুম, নওশিন যে চলে গেল কি অবস্থায় চলে গেছে বা কি স্টেটে, কি হালে হুম। চলে গেছে, সেটা অ্যাড করলাম। তো এই হাসতে হাসতে যে অংশটা, এইটা হবে হচ্ছে নাসব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে জি আপু। আমি, হ্যাঁ এখানে আমি আরেকটা কথা বলি যে হাল হচ্ছে এমন কিছু যেটা আপনার, যদি আপনি যোগ নাও করেন আপনার বাক্যটা কিন্তু সম্পূর্ণ বাক্য থাকবে, ঠিক নওশিন চলে গেলোর মতো। ঠিক আছে, হুম, যেমন এখানে যদি আমি হুম, বলি এগুলোই হলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতসমূহ, এটা কি কমপ্লিট বাক্য না? Yes, yes. জি এটা জি। তো সম্পূর্ণ বাক্য, এখানে অতিরিক্ত হুম কিছু হুম, না বললেও তো চলতো। ঠিক আছে, তো জি হাল জি। হচ্ছে এমন কিছু যেটা একটা সম্পূর্ণ বাক্যের সাথে অতিরিক্ত অ্যাড করা হয় আরো স্পেসিফাই করার জন্য, অর্থাৎ কোনো কিছু একটা কি হিসেবে পাঠানো হয়েছে, কি হিসেবে আছে বা কি অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, জি তো আপু জি। এটা কি মাসদার না, না? হ্যাঁ, হুদান মাজদার। হুদান মাজদার, অনার আপু, হ্যাঁ, হুদান মাজদার। এটাই হ্যাঁ, বললাম। আচ্ছা, তো হুদান ওয়া রাহমাতান,
এটা হচ্ছে আপনার, আগে হুদানের কথাই বলি। হুদান হচ্ছে আয়াতু শব্দটার হাল। এতটুকু কি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন কিনা আমি কি বললাম? জি, হাল আরেকটা প্রশ্ন আপু, সরি, হালটা কি সবসময় নাসাবে থাকে? সবসময় নাসাবে থাকবে। ইসম আচ্ছা, ইসম যদি হাল হিসেবে থাকে সবসময় নাসাবে থাকবে, এটাই কন্ডিশন হালের। অর্থাৎ ওকে। হাল হওয়ার শর্তই এটা যে তাকে নাসব অবস্থায় থাকতে হবে। আচ্ছা, তো এখন হুদান গেল, তারপরে ওয়া। ওয়া হচ্ছে হারফ আতফ, এই নামটা হয়তো আপনারা আগেও শুনেছেন। তো ওয়া মানে হচ্ছে এবং, ঠিক আছে, ওয়া মানে হচ্ছে এবং। রহমাতান একই কারণে নাসব, হুম। ঠিক আছে। ও, রহমাতান একই কারণেই হচ্ছে নাসব। হুদান যে কারণে এটাও নাসব, তাহলে একটা হাল, এটাও একটা হাল। এটাও হাল। না, এটা হালে হচ্ছে হালে উম, হালের যে- কারণে এটা হচ্ছে যে মানে নাসব আর কি। হাল, হ্যাঁ, এটাকেই কি হাল বলবো আমরা? হ্যাঁ, এটাকেও হাল বলবো সহজভাবে। তো আবার এটাকে আমরা একটু জটিল করে এভাবেও বলতে পারি যে ওয়াও এর কারণে হচ্ছে রহমাতান, হুদানের ওপরে মাতুফ, যেটা আমরা সামনে ইনশাল্লাহ শিখবো। তো অত জটিলের দিকে আমি আপাতত না যাই। হুদানো হাল, রহমাতানো হাল। কোন শব্দের? আয়াতু শব্দটার, ঠিক আছে। আচ্ছা, মানে আমি এই জিনিসটা তাহলে এতক্ষণ বুঝিনি যে আমরা এই শব্দগুলোকেই হাল কল করব। আমি মনে করছিলাম যে আয়াতুর হালের কারণে হচ্ছে এগুলো হচ্ছে যে নাসব হচ্ছে, এরকম করে বলবো আর কি। না, না, তাহলে হচ্ছে যে এগুলোই হাল, কিন্তু আয়াতুর কারণে এগুলো হাল হচ্ছে, এরকম করে বলবো নাকি? এগুলো হচ্ছে আয়াতু শব্দটার হাল। হাল আয়াতুর শব্দটা শব্দ। কিন্তু আমরা বাংলায়ও ব্যবহার করি, করি না? হাল, কোনো কিছুর হ্যাঁ হালচাল, হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ, কিছুর আমরা অবস্থা। বলি তো যে হাল চাল কি, সেই হাল আর কি, মানে কি হ্যাঁ, অবস্থা। এটা কিন্তু হাল চাল ওইটাই, কি? এটা কিন্তু ওইটাই, হ্যাঁ, আমি ঠিক বুঝছি আছে। আর কি আপনার। আয়াতু শব্দটার, হ্যাঁ, অবস্থা বা হাল হচ্ছে হুদান ও ওয়া রহমাতান। হুদান মাউথুফ, আমি একটা বলি, মাউথুফের অর্থটা কি? মাউথুফ বললেন যে একটা ওয়ার্ড, মাউথুফ। মাতুফ। ওয়া হচ্ছে আপনার হারফ আতফ, ঠিক ইয়েস। আছে। তো আচ্ছা রহমাতান আচ্ছা। শব্দটা হচ্ছে মাতুফ আলা হুদান, মানে হচ্ছে রহমাতান শব্দটার যে অবস্থা নাসাব, ওইটার সেইটা ব্যাপার। হুদানের মতো। আচ্ছা। হুদানের হুদানের উপরে আপনার কি বলবো, আহ হুদানের প্রতিফলনটা রহমাতানের মধ্যে আছে, ঠিক আচ্ছা। আছে। বুঝাতে পেরেছি আমি? জি জি জি। ঠিক আছে, তো এবং এটা সরি, একটা আর জাস্ট। একটা সৈয়দা নেসা আপু বোধহয় বলছিলেন একবার, নাকি নওশিন বা আপনি হয়তো, ওয়ান এই যে হার পাথর আতর দিয়ে যখন দুইটা কানেক্ট হচ্ছে, এই দুইটা আবার চারটা স্ট্যাটাস কি এই দুইটার আবার মিলবে, মানে হুদান আর রহমাতান, সরি চারটা আহ প্রপার্টিজ কি মিলবে? চারটা প্রপার্টিজ, হ্যাঁ, মিলতে পারে। নট অলওয়েজ, মানে নট নেসেসারিলি নাকি? ওয়াও আসলে, ওয়াও এর পরে অনেক সময় আপনারা দেখবেন যে একটা ফুল সেন্টেন্সও আসে, একটা বাক্য আসে। তো একটা বাক্যের কিন্তু চারটা প্রপার্টি ওইভাবে আমরা বলতে পারি না, হুম হুম। ঠিক আছে। ওয়াও এর পরে যে সবসময় একটা সিঙ্গেল শব্দই আসবে ব্যাপারটা তা না। হ্যাঁ হ্যাঁ, মানে এই এই ক্ষেত্রে মানে তার মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আর কি, এরকম যখন আর কি দুইটা, যেমন হচ্ছে যে এটা দুইটাই হাল আর কি, বা এরকম দুইটাই কোনো একটা জিনিস আর কি একই সাথে কানেক্ট করতেছো ওয়াও দিয়ে, দুইটা একই রকম জিনিস আর কি, তখন বোধহয় মিলবে নাকি? হ্যাঁ। আমি জানি আমার কোশ্চেনটাও হয়তো বুঝতে পারছি। আহ সৈয়দান আপু বলতেছেন স্ট্যাটাস উইল ম্যাচ। শুধু কি স্ট্যাটাস আপু, নাকি বাকি তিনটা, মানে বাকি প্রপার্টিস এর যে বাকি তিনটা আর কি, সেটা? আমিও যতদূর জানি, আমি আসলে সাইদানেসা আপুর সাথে একমত যে যদি ভুল না করে থাকি স্ট্যাটাসটা মিলবে সবসময় অবশ্যই। হুম। বাকি প্রপার্টিজ সবসময় মিলবে কি মিলবে না, এটা একটু এক্সাম্পল বাই এক্সাম্পল দেখার এবং বিষয়, আপু, যতদূর এবং সম্ভব। হালের তো স্ট্যাটাস মিলতেই হবে, কারণ আপনি বললেন যে হাল নাসব হবে, নাসাব হতে হবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তো যদি দুইটাই নাসাব মানে হাল হয় তাহলে দুইটা তো স্ট্যাটাসটা, হ্যাঁ ওটাই, স্ট্যাটাসটা মিলতেছে আর কি, বাকিগুলো আর কি। ঠিক আছে আপু, আমরা আর ওটাই সময় নষ্ট করি না, আপনি বলেন। আচ্ছা, তো হুদান ওয়া রহমাতান, সোজা বাংলা এরা হচ্ছে আয়াতুর হাল। এবং লিল লিল মুহসিনিনে যাওয়ার আগে আমি এতটুকু আগে অনুবাদ করি। হুদান মানে হচ্ছে হিদায়াত,
ও দিলাম কেন? ও দিলাম হচ্ছে ওয়াও এর কারণে। ওয়াও, ওর রহমত। ঠিক আছে, এই যে স্বরূপ শব্দটা আমি লিখলাম, এটাই হচ্ছে এই হালের কারণে এই অনুবাদটা আসলো, হিদায়াত ও রহমত স্বরূপ। ঠিক আছে, এগুলোই হলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতসমূহ হিদায়াত ও রহমত স্বরূপ বা হিদায়াত ও রহমত হিসেবে। ঠিক আছে, এখন কি বোঝা যাচ্ছে যে হাল কিভাবে অনুবাদ হুম হয় বা কেন হাল বললাম এটাকে? হুম ঠিক আছে, কারণ আয়াতসমূহকে পাঠানো হয়েছে কি হিসেবে? হিদায়াত এবং রহমত হিসেবে। আয়াতগুলো এসছে কোন কন্ডিশনে বা কোন স্টেটে এসছে? হিদায়াত হিসেবে এবং রহমত হিসেবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে লিল মুহসিনিন। লিল মুহসিনিন খুব সহজ, আমরা জানি এটা হচ্ছে জার মাজরুর, এবং এটা আমাদের খুব বেশি আলোচনার কিছু নাই। মুহসিনিন মানে হচ্ছে সৎকর্মশীল, যারা সৎকর্মশীল। এবং মুহসিনিন এটা কি এক বচন নাকি বহু বচন? কার সাথে মিলে বহু আমাদের? বহু বচন আপু, বহু বহু বছর। বচন। বহু বচন। মুসলিমিনের সাথে মিলে। এবং এবং হুম। আমরা তো জি, জানি ইনা এটা হচ্ছে মুসলিম। নাসাব এবং জার হয়, এক্ষেত্রে কি নাসাব যার, অথবা জার আমরা বলতে পারবো? যার, এটা যার। যার যার এটা যার, যার। লিল তো এটা মানে লাম, লিল দিয়ে দিয়ে জন্য, যারের হ্যাঁ, যার এটা মাজরুর। অবশ্যই জার, এটা অবশ্যই জার, আমি এটা হচ্ছে জার মাজরুর। সৎকর্মশীল জন্য। ঠিক আছে, আলিফ লাম মিম এগুলোই হলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতসমূহ হিদায়াত ও রহমত স্বরূপ সৎকর্মশীলদের জন্য। ঠিক আছে, আমি তাহলে যদি আরো এখানে তো বোধহয় ইয়ে হইলো, মানে রহমাতান, এখানে একটা ব্রেক হইলো চেইনের, তাই না? তারপর আবার মানে মুহসিনিন এরকম নাকি? হ্যাঁ, রহমাতানের আচ্ছা, সাথে লিল মহসিনিনের কোনো সম্পর্ক নাই বলা যায়, হ্যাঁ ব্রেক, সেটাই একটা মানে ওই ব্রেক দুইটার ঘটে। পরে ওখানে একটা ব্রেক হলো আর কি। জি। হ্যাঁ, তো এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে বলতে চাই, আমরা বলতে পারি যে এগুলোই হলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতসমূহ সৎকর্মশীলদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ। কিন্তু আমি চেষ্টা করি অনুবাদটা সোজা রাখার জন্য, এজন্য হচ্ছে আমি সিরিয়ালে অনুবাদ করি, যাতে আপনারা হুম হুম, বুঝতে পারি। কনফিউজ না হন যে ওইটা আগে কেন গেল, এটা পরে কেন আসলো। এজন্য আমি আরবির সিরিয়ালে হচ্ছে বাংলার সিরিয়ালটা রাখার চেষ্টা করি যতক্ষণ সম্ভব আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আপু, আজকে আমাদের। জি, আরো একটা জিনিস আমি নোটিস করলাম আপু, আপনি কিন্তু দাড়ি দেননি, কমা দিয়েছেন আয়াত সমূহের মধ্যে। তার মানে এই দুইটা সেন্টেন্স আসলে কন্টিনিউয়েশন না, এই আয়াত দুইটা। হ্যাঁ, কন্টিনিউয়েশন। এবং এর পরেও আসলে দাড়ি দেওয়া আমার উচিত হয়নি, এরপরেও কমা দিতে হবে, কারণ আল্লাহ দিনা, এটা আমরা সামনের ক্লাসে দেখবো ইনশাল্লাহ, কারণ আজকে আর সময় নেই। এই পর্যন্ত আপনার ইউকিনুন পর্যন্ত আসলে পুরাপুরি, তিলকা থেকে ইউকিনুন পর্যন্ত, ইউকিনুন শব্দটা পর্যন্ত কানেক্টেড। একটা, ঠিক আছে, একটা, হ্যাঁ। জি। আচ্ছা, তো আজকে আমি আর পরের আয়াতটা শুরু করতে চাচ্ছি না, কারণ আমাদের সময় নেই খুব বেশি একটা। তো আজকে আমি যা যা বললাম সেগুলা বুঝতে পেরেছেন কিনা, এবং কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ বলতে পারেন। আপু, একটা লাস্ট প্রশ্ন ছিল, আমি টেক্সট মেসেজেও লিখেছি। হাল কি সব সময় আপনার ইসামকেই, এখানে তো আয়াতুকে কন্ডিশন বুঝাচ্ছে, হাল কি সব সময় ইসামকেই করে না ভার্ব কেও করে, ফেল কেউ করে। ফেল কেও করে? আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করতে পারি যদি কোনো প্রশ্ন না থাকে। বাকিটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখবো। আগামীকালকেও কি ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আগামীকালকে নিব। এটা পরপর হলেই ভালো হয়, মাঝখানে ব্রেক পড়লে আসলে আবার বুঝতে অসুবিধা হতে পারে। যেহেতু আমরা একটা ফ্লোতে আছি, সেহেতু একবারে আয়াতটা
পরপর ক্লাস নিয়ে শেষ করলে ইনশাল্লাহ ভালো হয়। আমি চেষ্টা করেছিলাম যে আজকে যদি শেষ করা যায়, তো আয়াত 5টা তো বড়, শেষ হবে না আজকে, এটা আমার ধারণাই ছিল। সমস্যা নেই, আমরা আমরা আস্তে এত আস্তে আগাই, প্রশ্ন নো করি, প্রবলেম। এত প্রশ্ন করলে তো প্রশ্ন করবেন আপু, আরো বেশি প্রশ্ন করবেন, কম প্রশ্ন করেন আপনারা। যতটুকু বুঝি ততটুকু প্রশ্ন। কোনো সমস্যা নেই, প্রশ্ন করবেন, যত প্রশ্ন আসে করবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম সেম ওয়া আপু, রাহমাতুল্লাহ। কালকে সেম টাইম সেম লিংক? সেম লিংক না, সেম টাইম, আমি আবার লিংক দিব ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু জাজাকাল্লাহ আলাইকুম। খয়রান। ওয়া ইয়াকুম।